This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবরে নজর রাখবো এই মুহূর্তে আরেকটা ইম্পর্টেন্ট খবর আমাদের নজর রাখতে হচ্ছে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনের রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই যে নয়া রিপোর্ট যেখানে বাংলাদেশের সাংবাদিকদের কাজ করা যেটা ব্যাখ্যা করা হচ্ছে যে সেটা ক্রমশ কার্যত অসম্ভব হয়ে উঠছে, এ তো একেবারে সিরিয়া বা আফগানিস্তানের রিপোর্টের সমতুল্য। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। তবে এই মুহূর্তে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় এবার জুড়ল বাংলাদেশের নাম। বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনের রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি করা হচ্ছে। চলতি বছরে এখনো পর্যন্ত বাংলাদেশে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। শুধু খুনি নয়, বাংলাদেশে বহু সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ডও বাতিল করেছে ইউনূসের সরকার। আরও একবার চলে যাব জ্যোতির্ময় কর্মকারের কাছে। জ্যোতির্ময়, বাংলাদেশে কাজ করা সাংবাদিকদের কাছে কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, সাংবাদিকদের খুন হতে হচ্ছে বাংলাদেশে। আন্তর্জাতিক রিপোর্টে তো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। দেখো, যে সময় বাংলাদেশে এই আন্দোলন শুরু হয়েছে সেই সময় থেকেই সাংবাদিকদের উপরে এই ধরনের আক্রমণের ঘটনা অনেক বেশি বেড়ে গিয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলে একটি আন্তর্জাতিক সংগঠন, যে সংগঠনের যে ইন্টারনাল সার্ভে, সেই সার্ভে অনুযায়ী এই মুহূর্তে প্যালেস্টাইনের মাটিতে সব থেকে খারাপ অবস্থা সাংবাদিকদের। কিন্তু তারপরে একেবারে ওপরের দিকে, অর্থাৎ খারাপ দেশের তালিকায় ওপরের দিকে নাম রয়েছে বাংলাদেশে, যেখানে সাংবাদিক খুনের ঘটনা ঘটছে। শুধুমাত্র হাসিনা বিরোধী আন্দোলনের সময় 5 জন সাংবাদিককে খুন করা হয়েছে এবং একাধিক সাংবাদিককে এই যাবৎকালে, অর্থাৎ সাম্প্রতিক সময় যখন আবারও নতুন করে ভারত বিরোধী সেন্টিমেন্টকে হাওয়া দেওয়া হচ্ছে, সেই সময় একাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে। সাম্প্রদায়িক কারণ, রাজনৈতিক কারণে সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের কাজের ক্ষেত্রে সেন্সার করা হচ্ছে। একেবারে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখবো পরের খবরে। বাড়ির দরজায় সাঁটানো ধর্ষকের চিঠি, সেই চিঠি নাকি আবার বাংলাদেশি ধর্ষকের। আতঙ্কে হাবড়ার আকরামপুর এলাকার পরিবার। আরো বিস্তারিত জানাবেন সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, দেখো, ধর্ষকের চিঠি এইভাবে দেখা যায় না, অতীতেও দেখিনি আমরা। তো এই বাড়ির হাবড়ার আকরামপুরের বাড়ির বাসিন্দার অভিযোগ, তার বাড়িতে দরজায় এরকম ভাবে একটা ধর্ষকের চিঠি ছিল এবং যে চিঠিতে উল্লেখ করা আছে তারা বেশ কয়েকজন মিলে আসবেন এবং এসে ওই বাড়ির মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবেন, এমন অভিযোগ রয়েছে, চিঠিতে বক্তব্য রয়েছে। এবং চিঠির বাইরে একটি মদের বোতল পড়ে থাকতে দেখতে পান। সেটা দেখতে পেয়েই তিনি গোটা ঘটনাটা নিয়ে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে হাবড়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয়, এই চিঠিতে লেখা রয়েছে তারা বাংলাদেশি, অর্থাৎ তারা বাংলাদেশি ধর্ষকরা হুমকি দিচ্ছে। তাহলে গোটা বিষয়টি কি আছে? স্থানীয় স্তরে কেউ এরকম হুমকি দেওয়ার জন্য করেছে, নাকি সত্যি সত্যি বাংলাদেশের কেউ এইভাবে এসে চিঠি লিখে দিয়ে গেছে? গোটা বিষয়টি কিন্তু হাবড়া থানার। দীপঙ্কর, এই কাজ কি কোনো মানে স্থানীয় কোনো সমাজ বিরোধীর, নাকি এর পিছনে পরিবারের কোনো দ্বন্দ্ব রয়েছে, তার জন্য কেউ লিখে গেছে? এখনো পর্যন্ত পুলিশ কি কিছু জানতে পেরেছে? কারণ অভিনব হুমকি একেবারে যাকে বলে। একদমই তাই, পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই দুটো বিষয়কেই মাথায় রেখে তদন্ত শুরু করতে হচ্ছে পুলিশকে। কারণ 1 নম্বর বিষয় হচ্ছে যে স্থানীয় কোনো বিবাদ, স্থানীয় কোনো হুমকি, স্থানীয় স্তরে কিছু একটা, আর যেটা হচ্ছে পরেরটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের নাম আসছে, বাংলাদেশ এখন অস্থির অবস্থার মধ্যে রয়েছে, সেই জায়গায় বাংলাদেশের নাম করে কেউ দিচ্ছে, নাকি সত্যি সত্যি বাংলাদেশ থেকে কেউ এসে এরকম চিঠি দিয়ে গেছে? এই গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্তের মধ্যে রেখেছে এবং সেইভাবে। অনেক ধন্যবাদ তোমাকে। চিঠিতে কখনো ও কোথাও কি কোনো নাম বা কিছু উল্লেখ করে গেছে? ও লাস্টে, একদম লাস্টে লিখেছে আমি ইতি আজিজ বাংলাদেশ বলে লেখা আছে, আর কিছু নাম নেই। কোনোভাবে আতঙ্ক ফিল করছেন? আতঙ্ক, প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি আমি। আমার প্রচন্ড ভয় করছে বা হাত পা কাঁপছে, সেই ভয়তেই আমি থানায় এসেছি। আর আমার স্বামী, যেহেতু আমার স্বামী বাইরে বাইরে থাকে, ছেলেরাও বাইরে বাইরে থাকে, 11টা পর্যন্ত আমাকে একাই থাকতে হয় ওই ঘরটার মধ্যে, যার জন্য আমার বেশি আতঙ্কের মধ্যে আছি আমি। চিঠিতে বাজে বাজে কমেন্টস ছিল আমার মার নামে, তা ওটা মুখে প্রকাশ করতে পারছি না। খুব বাজে বাজে কমেন্টস ছিল ওর মধ্যে। কতটা আতঙ্কের মধ্যে আছেন? প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি আমরা, কারণ আমরা বাড়িতে কেউ থাকি না, মা একা থাকে,